ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় নতুন করে ৪ শতাধিক নিরপরাধ মানুষকে হত্যার পর হুমকি দিয়ে বলেছেন, এটা কেবল শুরু। গাজায় ইসরায়েলের নতুন হামলায় অন্তত ৪৩৬ জন শহীদ হয়েছেন, এর মধ্যে ১৮৩ জন শিশুও রয়েছে। মঙ্গলবার রাতভর এবং বুধবার সকালে গাজায় হামলা চালানো হয়েছে। এ অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় বর্বর হামলা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়ে বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে আমরা পূর্ণ শক্তিতে যুদ্ধ শুরু করেছি। অন্যদিকে হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে নেতানিয়াহু বলেন, হামলার মধ্যেই আলোচনা চলবে। গাজায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো থেকে ব্যাপক পরিসরে হামলা শুরুর পর নেতানিয়াহু এমন মন্তব্য করলেন। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি তারা শুধু হামাসকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। গত ১৯ জানুয়ারি গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ যুদ্ধবিরতির পর এবারই গাজায় সবচেয়ে জোরালো হামলা চালালো ইসরায়েল। এদিকে ইসরায়েলি সেনারা নেটজারিম করিডোর আবারও অবরুদ্ধ করেছে এবং ব্যাপক সেনা মোতায়েন করেছে। এর ফলে গাজা দুভাগে বিভক্ত হয়েছে, যার ফলে ফিলিস্তিনিদের চলাচল সীমিত হয়ে পড়েছে।